আমার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল করিমের সূরা মায়েদায়ের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। 90 নম্বর আয়াত। সূরার নাম হলো মায়েদা, কোরআনুল করিমের ৫ম সূরা। এই সূরায় এমন একটি বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, এমন একটি বিষয় আলোচনা করেছেন। এই দুনিয়াতে যত পাপকর্ম হয়, যত ফিতনা হয়, যত রকমের ভেজাল হয়, এক কথায় এই সব ভেজালের পিছনে যেই জিনিসটা দায়ী, ওই বিষয় নিয়ে আল্লাহ পাক কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। তোমরা যে মদ খাও, এই মদ, তারপরে জুয়া, পূজার বেদি, মূর্তি পূজার বেদি, ভাগ্য নির্ধারণ করার মতো যে তীরগুলা তোমরা ব্যবহার করো, এক কথায় যে লটারি তোমরা ব্যবহার করো, এই সবগুলো হলো শয়তানের কাজ। কার কাজ? এই শয়তানের কার্যকলাপ থেকে তোমরা দূরে থাকো। ফাজতানিবু, এই কাজ থেকে তোমরা দূরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাদক থেকে দূরে থাকতে বললেন। আজকে আমাদের সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে মাদক ঢুকে গেছে। দুনিয়াতে কত রকমের মাদক আছে, কোনোটাকে আমরা মাদক মনে করি, আবার কোনোটাকে আমরা মাদক মনেই করি না। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই যে আমরা পানের সাথে একটা খাই না, কি জানি, হ্যাঁ খাইনি, এটা খাওয়া তো হালাল। কেমন? এটা খাওয়া হালাল? তাহলে বিড়ি খেলে সমস্যা কোথায়? বিড়ি তো পোড়াইয়া খাইছে। বিড়ি ঘোরের বিরুদ্ধে হুজুর ওয়াজ করতেছে, কঠিন ওয়াজ। বিড়ি খাওয়া যাবে না ভাই, ওইটা তো বেটা আসলটা খায় নাই, পোড়াইয়া ধোঁয়া কদ্দুর খাইছে। তো আমরা পাকঘরেও তো বৈশা বৈশা ধোঁয়া খাই কত। কিরে ভাই, পাকঘরে মা বোনেরা পাক করে যে ধোঁয়া খায় না, ধোঁয়াটা খাইলে যদি হারাম হয়, হুজুর এটার বিরুদ্ধে অ্যাকশন। রাষ্ট্র আইন করেছে, এখন তো প্রকাশ্যে আইন হয়েছে, আইন এখন হয়তো বাস্তবায়ন হয় নাই। প্রকাশ্যে ওপেন বিড়ি সিগারেট খেলে তার জন্য কি আছে, 2000 টাকা সম্ভবত দণ্ড, এরকম একটা আইন হয়ে যাচ্ছে, হচ্ছে। যাই হোক প্রিয় ভাইয়েরা আমার, এখন ওইটা হারাম, কিন্তু হুজুর খায় তো জর্দা, এই জন্য এটা হালাল। তাছাড়া এটার নাম তো আছে নুরানি। নুরানি নাম দিলেই কি এটা নুরানি হয়ে যায়নি? এটা তো গজবি, এটা নুরানি হয় কেমনে? নাম দিছে নুরানি। শোনেন, এটা একটা সাইন আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই বাংলাদেশের মানুষকে ইসলাম থেকে বের করবার জন্য যত ধরনের আকাম কুকাম আছে, এগুলাকে সুন্দর করে গ্লেজ দিয়া, একেবারে টাইটেল দিয়া ভালোভাবে জাতির সামনে উপস্থাপন করে। এটার গুনার মানুষ আর মনে করে না। একটা সময় যারা রাস্তাঘাটে নাচানাচি করতো মহিলারা, এদেরকে বলা হইতো নর্তকী, আর মানুষ বলতো এরা খুব খারাপ, এরা জঘন্য, এরা মারা গেলে জানাজা দিও না। নাম কি? নর্তকী। আর এখন এটার নাম দিয়েছে নৃত্যশিল্পী। ব্যাস, বৈধ। এখন এটা আর খারাপ না, এটা আর্ট। কথা কি বুঝতে পেরেছেন? এভাবে সুন্দর লেবেল দিয়ে হারাম জিনিসকে হালাল করা হয়। তো নুরানিদা দিয়ে এমনি হালাল করছে এটারে। প্রিয় মুসলমান ভাইয়েরা, যেটা পোড়াইয়া খাইলে হারাম হয়, এটা আস্ত খাইলে হারাম হয় না। এটা আপনার মাথায় ঢুকলো কেমনে? সিগারেটের প্যাকেটে কি লেখা থাকে? ধূমপান করলে আগে অনেক কথা লেখা থাকতো, এখন কোন কোন সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপানে মৃত্যু হয়। কি হয়? লেখা থাকেনি? স্ট্রোক হয়, এটা লেখা থাকেনি? তো স্ট্রোক করলে মানুষ কি করে? মারা যায়। তাহলে ধূমপান করলে মানুষ মারা যায়, আমরা সবাই একমত না? কথা বলেন, একমত নেই? একমত। এখন কোন একটা মানুষ, আপনারা যারা প্রথম কাতারে নামাজে চলে আসছেন, আজানের আগে চলে আসছেন, আপনারা এই সমাজের ভালো মানুষ, আমরা বিশ্বাস করি। এখন যদি পাশের একটা মানুষ, আজকে খবর আসলো এই লোকটা গলায় দড়ি দিয়ে মারা গেছে, আপনি বলবেন যে ওর জানাজা যাওয়ার দরকার নাই, নাফরমান মানুষ, পাপিষ্ট মানুষ, গলায় দড়ি দিয়ে মারা গেছে। আপনি বলবেন না এই কথাটা? গেলেও গরজ নাই, অত যাওয়ার কি নাই, গরজ নাই। যে কারণে কোনো আত্মহত্যাকারী জানা যায় দেখবেন তেমন মানুষ হয় না, কাছের আত্মীয় স্বজন ছাড়া হয় না। এখন আমার মুসলমান ভাইয়েরা, আপনি বলেন, যদি কোনো মানুষ আত্মহত্যা করে একদিনে, অথবা বিষাক্ত ঔষধ খাইছে, 8-10 ঘন্টার মধ্যে ছটপট করতে করতে মারা গেছে, আপনি তাকে বললেন আত্মহত্যাকারী, আত্মহত্যা করা মহাপাপ,
আত্মহত্যা করা কবিরা গুনাহ। এজন্য আপনি তারে ঘৃণা করলেন, জনমের মতো গালি দিলেন, জানাজায় গেলেন না। ওই লোকটা মারা গেছে আত্মহত্যা করে 7-8 ঘন্টায় কিংবা একদিনে, আর ওই বিড়ি সিগারেট খাইয়া মারা গেছে 10 বছরে। ব্যবধান শুধু সময়ের। ওই ফেন্সি কি বলে যে বিষাক্ত ঔষধটা খাইলে যেমন মারা যায়, গলায় দড়ি দিলে যেমন মানুষ মারা যায়, এইটা খাইলেও মানুষ মারা যায়। ওইটা 10 ঘন্টায় মারা যায়, এটা 10 বছরে মারা যায়, শুধু সময়ের পার্থক্য। তো ওইটা যদি আত্মহত্যা হয়, বিড়ি খাইয়া মারা গেলে আত্মহত্যা হবে না কেন? এরকম বিষাক্ত জিনিস খাইয়া মারা গেলে আত্মহত্যা হবে না কেন? আমার বুঝায় বলেন। কয় হুজুর এটা হালাল, কারণ এইটা খাইলে বিবেক বিকৃত হয় না। যেটা খাইলে বিবেক বিকৃত হয়, মাথা ঘুরে, ওইটা খাওয়া হারাম। কয় হুজুর আমি তো 20 বছর ধরে খাইতাছি, কই মাথা ঘুরায় না। তো মাথা তো আপনার ঘুরাবে না। যারা গাঞ্জা প্রথম খায়, মদ প্রথম খায়, ওরা না ঘুরায়। যারা খায় 20 বছর ধরে, ওদের তো আর ঘুরায় না। তো না ঘুরেলি কি হালাল? কথা বুঝেন নাই মনে হয়। না ঘুরেলি কি হালাল? আরে মানুষ তো বিষ খাইতে খাইতে সাপের বিষও খাইতে পারে। শরীরকে যদি অভ্যস্ত করে ফেলে, মানুষ সবই করতে পারে। মানুষকে আল্লাহ এমন কাঠামো দিয়া বানাইছে, মানুষ অনেক কিছু অভ্যস্ত হতে পারে। পারে না? পারে। এখন কথা হলো, আপনার যে মাথা ঘুরায় না, তাই বলে হালাল? কয় হুজুর মাথা ঘুরায় না। প্রিয় মুসলমান ভাইয়েরা, পারতপক্ষে এই পান খাওয়া থেকেও বিরত থাকবেন। আমি পান খাওয়া হারাম ফতোয়া দেই নাই, ভুল বুঝেন না আবার। বিরত থাকবেন, কারণ এই যে আমরা সুপারি খাচ্ছি, এগুলার ভেতরেও অনেক ক্ষতিকর জিনিস আছে। বিশেষ করে অনেকে খুব মজা পায় কাঁচা সুপারি দিয়া পান খাইতে। মজা পায়নি? কয় হুজুর কোনো আমার অসুবিধা হয় না। আজ থেকে 2-3 বছর আগে, তো ঈদের দিন বিকেলবেলা ঘুরতে গেলাম বন্ধু বান্ধব সাথে, আরো কয়েকজন আলেম নিয়ে। তো এক গুরুত্বপূর্ণ একটা ভিআইপি হোটেলে গেলাম, যে আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে সবাই বলল যে হুজুর আমরা একটু পান খাই, মজা করে খাওয়া আর কি। ওরা খাইছে, সাথে আমারও একটু খাওয়াইছি। এখন খাইয়া তো আমার মাথা ঘুরতেছে। তা আমি বললাম এবার অপেক্ষা করেন, আমার মাথা ঠিক হোক তারপরে। মানে ঈদের দিন ড্রাইভার পাবো কই? তো নিজে ড্রাইভ করে গেছি। আমি বলছি এই মাথা ঘুরানি নিয়া হাই রোডে গাড়ি ড্রাইভ করা যাবে না। তাহলে টেস্ট তো আমি আমার উপরে করলাম, মাথা ঘুরায় কি ঘুরায় না। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন জিনিস আমরা খাবো না। যারা অসুস্থতার কারণে ডাক্তার আপনাকে অনেক কিছু খেতে নিষেধ করে, এটাও মেনে চলবেন। আপনার স্বাস্থ্যটা আল্লাহ পাক সৃষ্টি করে আপনাকে আমানত দিয়েছে। কি দিয়েছে? আমানত। এই আমানতটা আল্লাহ পাকের নষ্ট করবেন না। আপনার দেহটাও আল্লাহ পাক আপনাকে আমানত দিয়েছে। আপনি যদি ভালোভাবে চালায় নেন, এই দেহটা লাস্টিং বেশি করবে। হায়াত মওত আল্লাহর হাতে, ঠিক আছে। অ্যাক্সিডেন্ট করলে তো আজকেও মারা যেতে পারে, সেটা আল্লাহর হাতে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাতে তকদিরের একটা অংশ রাখছে। সেটা কি? তকদির একটা হলো আল্লাহ পাক যা নির্ধারণ করেছে তার 19-20 হবে না, ব্যত্যয় ঘটবে না। আরেকটা অংশ হচ্ছে আপনার আমলের উপর নির্ভর করবে। আপনি ভালো আমল করলে ভালো হবে, খারাপ আমল করলে খারাপ হবে। আচ্ছা, পরীক্ষায় লিখলেন না, বাড়িতে এসে করলেন তকবির ভালো থাকলে A+ পাইয়ে যাবো, এটাকে হইলো? এটাকে হলো? এই ভরসা করাটা কি আসলে বুদ্ধিমত্তার কাজ না বোকামি? 100% বোকামি। তাহলে এর দ্বারা বোঝা যায় তকদির 2 রকম। একটা তকদির হচ্ছে পরিবর্তন হয় না, এটা আল্লাহ যা লিখেছে। আপনি চেষ্টার পরে যখন সফল হতে পারেননি, এবার আপনি বুঝে নিয়েন এটা আপনার তকদিরই ছিল, এটা নড়বড় হবে না। আরেকটা হচ্ছে আপনি চেষ্টাই করেন নাই, তো খারাপ তো হবেই। ওইটা আপনি হাতে টাইনা আনছেন, কারণ আল্লাহ পাক বলেছেন জমিনে যা ঘটে সব তোমাদের 2 হাতের কামাই। তাহলে আপনি তকদিরের এই অংশটা নিজে হাতে আল্লাহর কাছ থেকে চাইয়া নিছেন। কথা কি বুঝতে পেরেছেন? প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন মাদক। এখন এই মাদক বাংলাদেশের প্রতিটা জায়গায় জায়গায়, প্রতিটা পাড়ায়, প্রতিটা মহল্লায় এমন কোনো পাড়া পাওয়া যাবে না যেই পাড়ায় মাদক নাই, যেই পাড়ায় ইয়াবা পাওয়া যায় না। এমন একটা পাড়াও বর্তমানে বাংলাদেশে নাই। বাংলাদেশে গ্রামের সংখ্যা কত? বাংলাদেশে শহরের সংখ্যা কত? বাংলাদেশের শহরগুলাতে গলির সংখ্যা কত? এত হাজার হাজার গ্রামে গঞ্জে গলিতে, এত লাখো লাখো গলিতে মাদক ঢুকাই লোকে কোথায় তার উৎপাদন? এগুলা তো এমনে এমনে আসে না। 5-10 হাজার ইয়াবা দিয়া গোটা বাংলাদেশ কাবার হবে না। এই বাংলাদেশে লাখো লাখো পিস ইয়াবা চলে, কোটি কোটি পিস ইয়াবা চলে। ওই ইয়াবার উৎপাদন স্থল কোথায় আপনারা কেউ না জানলেও সরকার জানে। কি কথা কন না যে? আপনারা কেউ না জানলেও সরকার জানে। এ এলাকার ছোট ছোট মাদকের কারবারি কারা?
এটা যদি পুলিশ ঠিক মতো নাও চিনে, এ এলাকায় পাইকারি বিক্রি করে কেডা পুলিশ ঠিক মতো জানে। জানে আপনি একটা মাদকের কারবারিও পাবেন না যেই মাদকের কারবারির সাথে প্রশাসনের সম্পর্ক নাই। যাবেন কই? ওয়াজ করা তো মুশকিল। আজকের বাংলাদেশে, মুসলমানের দেশে হক কথা বলা জীবনের জন্য ঝুঁকি। এই যে আমি এটা বলতেছি, বহু লোকের শত্রু হয়ে যাচ্ছি, বহু লোকের শত্রু হয়ে যাচ্ছি। একটা মাদক ব্যবসায়ীও নাই যে প্রশাসনের সাথে সম্পর্ক নাই। সম্পর্ক ছাড়া ব্যবসা হয় না। আপনারা তো ঢাকার এই প্রান্তে আছেন, আপনারা অবাক হবেন, বাংলাদেশের সবচাইতে বেশি হাইওয়ে রেস্টুরেন্ট আছে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত। মানে এত হাজার রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টগুলার ম্যাক্সিমাম রেস্টুরেন্টে মাদক পাওয়া যায়। অবাক হচ্ছেন আপনারা? ম্যাক্সিমাম রেস্টুরেন্টে মাদক পাওয়া যায়। আমি দায়িত্ব নিয়ে বলছি, জেনে শুনে বলছি, জেনে শুনে বলছি। এগুলা নিয়ে অনেক রিপোর্ট হয়, কিচ্ছু হয় না। মাঝে মাঝে বেশি আলোচনায় চলে আসলে দুই একজনের গ্রেপ্তার করে। এখন সব তো জানে, সবাই জানে। মুসলমান ভাইয়েরা, এই জন্য আলোচনা দিয়া সব কিছু হয় না, ওয়াজে সব কিছু হয় না। এগুলার জন্য প্রশাসনিক শক্তি দরকার। আমার আপনার আলোচনা করতে করতে আমি আপনি মরে যাব, মাদক মরবে না। এই মাদকের বিরুদ্ধে কথা বলতে বলতে আমি আপনি আহত হয়ে যাব, মাদক আহত হবে না। এই জন্য যারা প্রশাসনে আছে এই মানুষগুলা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, তাহলে কেবলমাত্র সমাজ থেকে মাদক বন্ধ করা সম্ভব, ঠিক কি না? কিন্তু ব্যাপার হলো, প্রিয় ভাইয়েরা আমার, যুগে যুগে এই মাদকের কারবারের সাথে জড়িত হইল বড় লোকেরা, মাদকের কারবারের সাথে জড়িত এমপিরা, মাদকের কারবারের সাথে জড়িত উপজেলা জেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র, এই সমস্ত লোকেরা মাদকের সাথে জড়িত। আপনারা কি বলে যে কক্সবাজারের সাবেক এমপির কথা শুনছেন না আপনারা? বদির কথা শুনছেন না? আরো কত কত মাদকের সম্রাটের কথা শুনছেন না আপনারা? সংসদ সদস্য কিন্তু মাদকের ব্যবসা করে। তো এই বাংলাদেশে মাদক বন্ধ হবে কেমনে? সংসদ সদস্য যদি মাদকের ব্যবসা করে তো মাদক বন্ধ হবে কেমনে? এবং বাংলাদেশে গত কিছুদিন আগে একটা বিষয় বেশ আলোচনায় এসেছে যে এবার যারা মনোনয়ন নেবেন তাদের ডোপ টেস্ট করা দরকার। এই বিষয়টা আলোচনায় এসে আবার আলোচনা থেমে গেছে। আপনাদের কি মনে হয়, ডোপ টেস্ট করে যদি মনোনয়নপত্র কিনা লাগে, বাংলাদেশে প্রচলিত রাজনৈতিক দলের এমপি কয়জন পাওয়া যাবে? ফ্রেশ কয়জন পাইবেন? পাওয়া যাবে না, পাওয়া যাবে না। ম্যাক্সিমাম লোকেরা এত টাকা কামাই করে যে কি জন্য কামাই করে? আপনি 1 প্লেট খাবার খান কিংবা 2 প্লেট খাবার খান, এমপি সাহেব কি 10 প্লেট খায়নি? খাবার তো 2 প্লেটই খায়। এত টাকা দিয়ে কি করবেন? আপনি জামা একটা পরেন, উনি কয়টা পরে? জামা তো একটাই পরে, একসাথে একসাথে 2টা তো পরে না। তাইলে টাকা কোথায় যায়? এই যে শত শত কোটি টাকা, হাজার কোটি টাকা, ম্যাক্সিমাম এমপি মন্ত্রীরা মাদকার নারীতে মজে থাকে, এই হাজার হাজার কোটি টাকা বিদেশ গিয়ে গিয়ে এই জায়গায় খরচ করে। কথা কি বুঝতে পারেন? সব এই জায়গায় খরচ করে। এই জন্য মাদক বন্ধ হয় না, আর অন্য কোনো কারণ নাই। আমি ওয়াজ করতে করতে শহীদ হয়েও যদি যাই, এই বাংলাদেশে মাদক বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত এই বড় কারবারিরা তাদের এই কাজ কারবার বন্ধ না করবে। এই বড় কারবারিরা বন্ধ করতেছে না। চলে আসছে মাদক, বহুদিন ধরে চলে আসছে, সব সরকারের আমলে চলে। কোন সরকারের আমলে কম, কোন সরকারের আমলে বেশি। সবচাইতে বড় দুঃখজনক ব্যাপার হলো, আশপাশে আমাদের যে স্কুলগুলো আছে, একবারে নিচের ক্লাসে পড়ে, ক্লাস 5-এ পড়ে, এমন পর্যায় পর্যন্ত মাদক ঢুকে গেছে। আমরা আমাদের সন্তানগুলাকে দিনদার বানাবো কেমনে? আপনি আপনার পরিবার পরিজন, নাতি নাতনি, এদেরকে ভালো রাখবেন কেমনে? ভালো রাখার রাস্তা তো বন্ধ করে দিচ্ছে। এই সমাজে যত রকমের অপরাধ আছে, সব অপরাধের মা যদি বলেন কোনটা, মূল যদি বলেন কোনটা, সেটা মাদক। রিজসুম মিন আমাদিশ শাইতান, এটা শয়তানের কাজ। তাহলে আমাদেরকে অপরাধ কে করায় বলেন তো? শয়তান। আমাদেরকে অপরাধ কে করায়? এই অপরাধ যেহেতু শয়তান করায়, আজকে যে আয়াত থেকে আমরা আলোচনা শুরু করলাম, সব আলোচনার মূলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন এই সবগুলা শয়তানের কাজ, আর শয়তান আমাদের অপরাধ করায়। তাহলে সব অপরাধের মূলে আছে মাদক। এই বাংলাদেশে যতগুলা মানুষ খুন হয়েছে, আপনি খবর নিয়ে দেখেন, যারা এই খুন করেছে কোনো না কোনোভাবে তারা মাদকাসক্ত।
কারণ একটা মানুষকে খুন করতে এত সহজে পারে না, ঠিক কি না? তাহলে খুনের জন্য মাদক দায়ী। বাংলাদেশে খুন কম না বেশি? অনেক বেশি। এখন তো প্রতিদিন খুন হয়। আমরা যখন ছোট ছিলাম, পত্রিকা তো তখনও ছিল, আজ থেকে 30 বছর আগে, 35 বছর আগে। সে সময় পত্রিকায় একটা মানুষ খুন হয়েছে, এটা নিউজ, এটা সংবাদ। এখন কেউ খুন হয়েছে, এটা কি সংবাদ? না, এটা কোনো সংবাদ না, এটা সংবাদই না। একটা মানুষ কোথাও আত্মহত্যা করেছে, গলায় ধরে দিয়েছে, এটা বিশাল সংবাদ পত্রিকায়। কিন্তু এখন এটা কোনো সংবাদ না, কারণ প্রতিনিয়ত মানুষ খুন হয়ে যাচ্ছে। কিয়ামতের আলামত হলো, কিয়ামত যখন ঘনিয়ে যাবে, কি জন্য মেরেছে হত্যাকারীও জানবে না, যাকে মেরেছে সেও জানবে না সে কেন খুন হয়েছে। এটা কিয়ামতের একটা আলামত। এখন মানুষ মারা গেলে এটা কোনো নিউজ না, এটা কোনো ব্যাপার না, নিউজ না। আমি ফেসবুকে স্ক্রল করছি, পেছনে ফেলে দিচ্ছি, কে মারা গেছে, এরকম মরার নিউজ আমার সামনে আসতেছে, আমি এটাকে কোনো গুরুত্ব সহকারে দেখতেছি না, আমার পেছনে চলে যাচ্ছে এই নিউজগুলো। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এই খুনের কারণ কি? মাদক। এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে খুন হয়, বিশ্ববিদ্যালয়গুলোতে খুন কি এমনি হয়? একটা ছাত্র আপনার রাস্তাঘাট ঠিক মতো চেনে না, আপনি ছেলেটারে বিশ্ববিদ্যালয়ে নিয়ে পাঠাইছেন, সহজ সরল ছেলেটা আপনার, ওই সহজ সরল ছেলেটা খুনি হয়ে গেল কেমনে রে ভাই? ওই ছেলেটা তো খুনি হওয়ার কথা নয়, এটা এত সহজ নয়। তো খুনি হলো কিভাবে? খুনি হওয়ার কারণ হচ্ছে তার হাতে মাদক তুলে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে। নাম তো বলা যাবে না, ওই যে একটা ডায়লগ আছে না, কয় নাম বললে চাকরি থাকবে না, তো নাম বললে আমারও চাকরি থাকবে না। গত 2 দিন আগে দেখেছি বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ে মাদকের গাঁজার চাষ, গাঁজা তো গাছ, এটা জানেন তো, গাঁজা কিন্তু একটা গাছ, গাঁজার চাষ করতেছে ছাদের উপরে বিশেষ একটা ছাত্র সংগঠনের কোনো এক নেতা কিংবা কর্মী। ওই যে বললাম নাম বলা যাবে না। আপনি কি মনে করেন আপনি বিশ্ববিদ্যালয়ে আপনার সন্তানকে কেন পাঠাইলেন? আর সে যায় কি করছে? আপনাদের পাশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত সপ্তাহে দেখছেন না, 21 বোতল মদ নিয়ে, বিদেশি মদ, বিদেশি মদের দাম বেশি না, 21 বোতল মদ নিয়া বিশ্ববিদ্যালয়ের ভিতরে। আপনার সন্তান সেখানে গিয়া খুনি কেন হয়? এই কারণে হয়, কারণ বিশ্ববিদ্যালয়ের ভিতরে মদ আছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, শুধু সেখানে কি মদ? আপনারা অবাক হবেন, শুধু সেখানে মদ নয়, শুধু সেখানে মদ নয়, আপনার জেলখানার ভিতরে মদ আছে। বাংলাদেশের প্রতিটা জেলখানায় মদ আছে, প্রতিটা জেলখানায় ঢুকার সময় গেটে একটা জিনিস লেখা থাকে। আপনারা কি খেয়াল করছিলেন? কেউ জেলখানার স্লোগান কেউ বলতে পারবেন? কথা বলে না, কেউ বলতে পারবেন? হ্যাঁ, ভিতরে যান নাই তো বাইরে লেখা থাকে, ভিতরেও যান নাই বাইরেও যান নাই, সামনে লেখা থাকে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। স্লোগানটা খুব সুন্দর না? জেলখানার ভিতরে কি রাখে? নিরাপদ রাখে। ভালো মানুষ আল্লাহওয়ালা জেলখানায় ঢুকে ওরা হাত পা ভেঙে এখান থেকে বের করে আনে, নিরাপদ তারা রাখে না। আর বাহির থেকে যে সমস্ত মাদক ব্যবসায়ীরা ঢুকে ওদেরকে অসুস্থ বানাইয়া জেলখানার ভিতরে যে হসপিটাল আছে তাদেরকে ভিআইপি কন্ডিশনে রাখে। এটা হলো রাখিব নিরাপদ। কথার সাথে কাজের মিল আছে। দেখাবো আলোর পথ। কি আলোর পথ দেখায়? বাংলাদেশের জেলখানাগুলোতে ফুটপাতের ছোট চোর ঢুকে বড় চোর বের হয়, বড় চোর ঢুকে ডাকাত হয়ে বের হয়, ডাকাত ঢুকে খুনি হয়ে বের হয়। কারণ এই জেলখানাগুলোতে কোনো ধরনের ভালো মানুষ হওয়ার ব্যবস্থাপনা নাই। হওয়ার কথা ছিল মুসলমান দেশের জেলখানাগুলো কারেকশন সেন্টার। ওই জেলখানাগুলো মাদকের আখড়া হয়ে গেছে। জেলখানায় মাদক, নারী থেকে শুরু করে মানে হেন কোনো অপরাধ নাই যেটা জেলখানায় হয় না। আমি যেই কোনো কারণে জেলখানায় প্রচুর গিয়েছি, আমার যাতায়াত প্রচুর ছিল। ওই জেলখানায় যাওয়ার পরে একটা আসামি দেখতে যাবেন, এই যে আপনার বিভিন্ন ধরনের উপঢৌকন তো লাগে, ঘোষ তো লাগে, তার মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য জেলখানার একটা কারেন্সি আছে। আমাদের সমাজের কারেন্সির নাম টাকা, তাই না? জেলখানার কারেন্সি কি জানেননি? সিগারেট। জেলখানার কারেন্সি হলো সিগারেট। 1 প্যাকেট সিগারেট দিবেন, ওইটা দিয়ে আপনি কাম করবেন। সিগারেটটা টাকার মতো ব্যবহার হয় জেলখানায়। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জেলখানাগুলাতে যদি এমন হতো, একটা আসামি ঢুকেছে, তার সাজা হয়েছে 20 বছর, ওই জেলখানার আসামিটাকে যদি এমন করা হতো, আপনি যদি হাফেজে কোরআন হতে পারেন, আপনার সাজা 10 বছর কমিয়ে দেওয়া হবে। সে যদি 10 বছরে হাফেজে কোরআন হয়ে যায়, সেখান থেকে বের হয়, লোকটা ছিল ধরেন ডাকাত। আচ্ছা, আপনাদের কি মনে হয়
লোকটা বের হয়ে ডাকাতি করবে? ডাকাতি করবে? একটা লোকের 2 বছর জেল হয়েছে, তাকে যদি এমনটা বলা হয় তুমি আমপারাটা মুখস্থ করে এখান থেকে বের হও, তোমাকে 2 বছরটা 1 বছর বানাই দেওয়া হবে, কারণ 1 বছর তো লাগবে না আমপারা মুখস্থ করতে, যতই গাদা হোক। এই লোকটা কি বলেন বের হয়ে এবার চুরি করবে মনে হয়? ধরেন সে বাংলাদেশে কোরআনের আইন নাই, আসলেই তো নাই, সে জায়গায় চুরি করলে হাত কাটার বিধান তো নাই, তাহলে তার জেলখানায় দিছেন আপনি 2 বছর জেল দিছেন, 3 বছর জেল দিছেন, আপনি তারে কোরআন শরীফের একটা পারা মুখস্থ দায়িত্ব দেন, যদি মুখস্থ করতে পারো তোমার সাজা কমিয়ে দেওয়া হবে। এখন বলেন 1 বছর পরে লোকটা বের হয়ে আগের মতো কি চোর থাকার সম্ভাবনা আছে? বলেন তো। 1 বছরের সাজা হলো, এই লোকটাকে বলা হলো তুমি যদি আগামী 40 দিন পর্যন্ত জামাতে নামাজ আদায় করতে পারো, জেলখানায়ও জামাতে নামাজ আদায় করা যায়, 40 দিন যদি জামাতে নামাজ আদায় করতে পারো, এই মাসআলাগুলো শিখতে পারো, তোমার সাজা 6 মাস কমাইয়া 6 মাস করা হবে। 6 মাসে লোকটা আল্লাহওয়ালা হয়ে বের হবে না? কেন করা হচ্ছে না? এটা কি কোনো কঠিন কাজ? কেন করা হচ্ছে না? সবকিছুর মূল হলো প্রিয় ভাইয়েরা আমার, একটা কারখানার ভেতরে কাঁচামাল যা দেবেন প্রোডাকশন তাই তো বের হবে। কাঁচামালের ভিতরে যদি কেরোসিন মিক্স থাকে, কেরোসিনের গন্ধ থাকে, ওইটার থেকে কি আতরের গ্রান বের হবে? সানাসুর কারখানায় আপনি ময়দা ঢুকায় দিলেন, ঢুকানোর পরে এখানে এটার সাথে কিছু কেরোসিন মিক্স হয়ে গেছে, এই চানাচুর খুব সুস্বাদু হবে, ভালো গ্রানের হবে। কাঁচামাল যখন খারাপ হয় তখন প্রোডাকশন ভালো হয় না। এই সমাজ যারা চালায়, ওই সমাজের মাথাগুলো, এদের ভিতরে মাদক মাদক আর মাদক, এরা অপরাধী, এরা খুনি। বাংলাদেশে যত নেতা আছে ম্যাক্সিমাম নেতাগুলো খুনের সাথে সম্পৃক্ত, নিজে খুন করে নাই, খুন করাইছে, যে তার ক্ষমতার জন্য বাধা ফেলে দাও, কত টাকা লাগবে আমি দিব। ম্যাক্সিমাম নেতাগুলো এরকম খুনের সাথে সম্পৃক্ত। কথাগুলো শক্ত হয়ে যাচ্ছে, ওজন হয়ে যাচ্ছে, এটাই বাস্তবতা। সমাজে তিতা কথা কিছু মানুষ তো বলতে হবে, হাদির মতো কিছু মানুষ তো সমাজ পরিবর্তনের জন্য দরকার, এই জন্য শক্ত কথাগুলো বলছি। প্রিয় ভাইরা আমার, ম্যাক্সিমাম নেতারা খুনের সাথে জড়িত, আবার এরা মাদকের সাথে জড়িত, কারণ মাদকের সাথে জড়িত হলে মানুষের জন্য আর মায়া থাকে না। কি থাকে না? মায়া থাকে না। মানুষের মধ্যে মানুষের যে মায়া, মমতা, ভালোবাসা, মাদকাসক্ত লোকের কারোর প্রতি মায়া মহাব্বত থাকে না। প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে বলছিলাম আমাদের সমাজে এই মাদক বাড়ার কারণ হলো এগুলো। আমাদের জেলখানাগুলোকে যদি আমরা কারেকশন সেন্টার বানাতে পারতাম, মুসলমানদের কাছে যে পুঁজি আছে, আমাদের জেলখানাগুলো থেকে আল্লাহওয়ালা লোক বের হতো। ঠিক কিনা বলেন? প্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদের এই যে মাদকের কারণে আমাদের ইবাদত নষ্ট হয়ে যায়, কারণ নামাজ পড়তে পারবেন না মাদকাসক্ত হয়ে, ভালো ইবাদত করতে পারবেন না মাদকাসক্ত হয়ে, ইবাদতে মনোযোগিতা আসবে না মাদকাসক্ত হয়ে, সব ইবাদতের মধ্যে বাধার কারণ হলো এটা। আর কোনো মানুষ যখন হারাম খায় তখন তার ইবাদত কবুল হওয়া বন্ধ হয়ে যায়। তা আমাদের ইবাদত কেন কবুল হয় না? কারণ এই যে হারাম খেয়েছি। মাদক শুধু হারাম না, আরো তো হারাম আছে, আরো তো হারাম আছে। আরে কিনে খাইতেছেন আপনি গরুর গোশত, আপনি মনে করছেন গরুর গোশত তো হালালি, কিন্তু টাকা যে আপনার হারাম। মদের ব্যবসার টাকা, সুদের টাকা, মানুষকে আপনি গলা চেপে ধরে রাস্তা থেকে ঘুষ নিয়েছেন, অবৈধভাবে ফাইল আটকে ঘুষ নিয়েছেন। ওই টাকার কেনা গরুর গোশতর মাঝে আর কুত্তার গোশতের মাঝে কোনো পার্থক্য নেই, এক সমান। আপনি ভাবছেন আপনি হালালটা খাইছেন, না, আপনার জন্য গরুর গোশত হালাল না। তো হালাল টাকায় যদি কিনতে পারেন তাইলে হালাল, হালাল টাকায় না কিনলে ওই গরুর গোশত কি হয়ে যায়? হারাম হয়ে যায়। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে মানুষকে ইবাদত থেকে দূরে রাখে এই মাদক। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদকের ব্যাপারে বলেন, কিরিন খায়রুন খামরু ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেক নেশাজাত দ্রব্যই খামর তথা মাদক, এবং প্রত্যেক খামর হারাম, প্রত্যেক মাদক হারাম। তাহলে রাসূল বললেন সব নেশাজাত জিনিস কি? হারাম। এজন্য নেশা করে যা খায় ওটা নেশার জিনিস যদি না হয়, পর্যায়ক্রমে নেশা যদি বেশি বেড়ে যায়, এটা আল্লাহ নবীর এই হাদিস মতো বোঝা যায় এটা আর হালাল থাকে না। মুসলমান ভাইরা, বলছিলাম মাদক মানুষের বিবেক নষ্ট করে। মাদকাসক্ত পিতামাতা তার সন্তানের দায় দায়িত্ব পালন করে না, এটা বুঝে না।
মাদকাসক্ত হওয়ার কারণে নষ্ট হয়ে যায়। মাদকাসক্ত মানুষ আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে ফেলে, আত্মীয়র সাথে তার ভালো সম্পর্ক থাকে না। মাদকাসক্ত হওয়ার কারণে দেখবেন পরিবার ধ্বংস হয়ে যায়। খেয়াল করছেন না? যেই পরিবারে একটা লোক মাদকাসক্ত, ওই পরিবারটা ধ্বংস, জাহান্নাম। পরিবারে বাবার শার্ট নিয়ে বিক্রি করে ফেলে, মায়ের কাপড় নিয়ে পর্যন্ত বিক্রি করে ফেলে, বউ পর্যন্ত বিক্রি করে ফেলে। আমি এটা গল্পের কথা বলি নাই, আমি যে কথাটা বলছি এটার বাস্তবতা আছে। তার স্ত্রীকে পর্যন্ত বিক্রি করে ফেলে, এমন নজির, এমন খোঁজ খবর আমাদের কাছে আছে। মাদক মানুষদেরকে এভাবেই তার বিবেককে বিকলাঙ্গ করে ফেলে। এজন্য প্রিয় মুসলমান ভাইরা, আমরা এই মাদক থেকে আমাদের সমাজকে বাঁচাতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, এলাকাকে বাঁচাতে হবে, সামাজিক আন্দোলন করতে হবে। এলাকার কোথায় মাদক চলে, এদের কাজ কারবার কিন্তু খুব কঠিন, এরা খুব শক্ত, এদের কিন্তু কি বলে যে কমিটি খুব মজবুত। সামাজিকভাবে এগুলাকে যদি বয়কট করতে না পারি, তাহলে এই সমাজ কিন্তু আলোর মুখ দেখবে না, আলোর মুখ দেখবে না। ইদানিংকালে একটা বিষয় বাংলাদেশে আলোচনা এসেছে। দেখুন, মাদক আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছে 3 স্তরে। গত কয়েকদিন আগে বাংলাদেশে একটা বিষয় নিয়ে আলোচনা আসছে, সেটা হচ্ছে এই বাংলাদেশে হুজুররা কোনোদিন ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবে কিনা। আমেরিকা, ভারত, আমাদের বিদেশি যে রাষ্ট্রগুলো আছে, ওরা আমাদের মুখ থেকে এটা খালি শুনতে চায় আমরা কি করব। কেন শুনতে চায় জানেন? আমরা যদি কোনো কারণে বলতে পারি যে আমরা ক্ষমতায় গেলে হাত কেটে দিব, এরা আগামীকাল পত্রিকায় হেডলাইন করবে, মোল্লারা ক্ষমতায় গেলে বাংলাদেশকে আফগানিস্তান বানায় ছাড়বে, বাস জনমনে আতঙ্ক ছড়ায় দেবে। আর যদি বলি যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করব না, এবার এটাও হেডলাইন বানায়, দেখছো হুজুর কইছে শরিয়া আইন কায়েম করবে না। আপনি কইলেও পক্ষে, কইলেও বিপদ, না কইলেও বিপদ। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাক মদ হারাম করেছেন 3 স্টেপে। প্রথম স্টেপ, এই মদ ক্ষতিকর, নামাজের সময় তোমরা যাও না, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। মাদকাসক্ত অবস্থায় নামাজের কাছে যাও না, তার মানে নামাজের আগে মদ খাওয়া যাবে, পরে মদ খাওয়া যাবে। আল্লাহ এটা বুঝেছে না, তখনকার সময় এটা ছিল খাওয়া যেত, কিন্তু এরপরে বললেন মদের মধ্যে কিছু ক্ষতিকর জিনিস আছে, উপকারও আছে, উপকারের চেয়ে ক্ষতি বেশি। উপকারের চেয়ে কি বেশি? ক্ষতি বেশি। এবার আরেকটু চাপ দিচ্ছি, পরের বার আল্লাহ রাব্বুল আলামিন একেবারে হারাম করেছেন। এখন আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ কি আমগরে ভয় পায় নাকি? হ্যাঁ, তো 3 বারে হারাম করলে যে, মানে আল্লাহ পাক পরিবেশ করেছে বান্দার জন্য। কি করেছে? পরিবেশ। ইসলাম কোনো কিছুই কাউকে চাপিয়ে দেয় না। বাংলাদেশে যদি ইসলামী শরিয়া কায়েমের প্রসঙ্গ আসে, সেখানে বক্তব্য হচ্ছে এই মানুষগুলোকে শরিয়া মানার উপযুক্ত করেই শরিয়ার বিধান কায়েম করা হবে। একদিনে শরিয়ার বিধান কারোর উপর চাপিয়ে দেওয়া হবে না, আর আল্লাহ পাকও চাপায় দিতে বলে নাই। কথা কি বুঝতে পেরেছেন? ঠিক তেমনি ভাবে এই মাদককে আমরা পর্যায়ক্রমে সমাজ থেকে কি বলে যে উৎখাত করতে হবে। সমাজের বলছিলাম অপরাধ যতই হয়, সবগুলো অপরাধের পিছনে এই মাদক। অপরাধ যদি সমাজে বন্ধ করা না যায়, সমাজ ভালো করা তো যাবে না। এজন্য অপরাধ বন্ধ করে দিতে হবে, তারপরে হলো মাদক বন্ধ করে দিতে হবে। এরপরে হচ্ছে মাদকের কারণে অর্থনৈতিক একটা বিশাল ক্ষতি হয়। আমি সংখ্যাটা এক্স্যাক্টলি ভুলে গেছি, সিগারেট কত টাকার বাংলাদেশি বিক্রি হয়। আমি এই গত কদিন আগে তথ্যটা পেয়েছিলাম, আমি অ্যাকুরেট সংখ্যাটা ভুলে গেছি। সংখ্যাটা বিশাল, বিশাল সংখ্যা। আপনি কি করতেছেন? পড়াইয়া এই টাকা শেষ করে ফেলতেছেন। তাহলে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার অন্যতম কারণ মাদক। কারণ এটার দ্বারা আপনার এই অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, শারীরিক ক্ষতিগ্রস্ত হয়। এই যে অসুস্থতা বাংলাদেশে, অসুস্থতার জন্য একটা বড় কারণ কি? মাদক। তাহলে শারীরিক ক্ষতিগ্রস্ত, মানসিক ক্ষতিগ্রস্ত, অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত, এরপর আর কি লাগে? আর কিছু থাকে জীবনে? আর তো কিছু থাকে না। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমাদের তরুণ সমাজ, যুব সমাজ, আমরা অনেকে বলি এই বাংলাদেশের লোক বেশি। লোক বেশি এটা কি খারাপ কিছু? এটা খারাপ কিছু না। বাংলাদেশের লোক বেশি এটা ভালো কিছু। ওই শয়তানগুলো মানুষের দ্বারে দ্বারে প্রচার করেছে, 2টার বেশি নয়, একটা হইলে ভালো হয়, না হইলে আরো ভালো হয়, ঠিক না? যেই শয়তান এই খবর লই আইছে, তারা জিজ্ঞেস করেন তোরা ভাই বোন কয়জন? কারণ এটা তো আগে তো প্রচার ছিল না। বলবে যে আমরা ভাই বোন 6 জন। তো তোর মা যদি এটা মানতো রে, তোর বাবা যদি এই রুলটা মানতো, যেটা এখন আমাদেরকে মানাইতে আসছিস, এটা যদি তোর মা বাবা মানতো, তাহলে তোর মতো জন্তু জানোয়ার দুনিয়াতে আইতো না, ভালো আছিল। কথা বুঝেন নাই?
যারা এগুলার প্রচার করে খুঁজা দেখেন না তার বাবা মার সন্তান কয়টা। আমাদের সমাজে কিছু জঘন্য জিনিস প্রচার করা হয়, এর মধ্যে এটা একটা। এটার কারণে শিরিক হয়। শিরিক করলে আর ইবাদত হয় না। ঘরে ঘরে মানুষের মাথায় ঢুকায় দিছে কি সন্তান বেশি হলে খাওয়াইবেন কি, ঠিক নি? খাওয়ানোর মালিক কে বলেন তো? আর আসতে কন্যা কে? এটা মাথায় ঢুকাইতে বলছে কে আপনাকে? কে মাথায় ঢুকাতে বলেছে আপনাকে এটা? যে আল্লাহ তাআলা আজ থেকে 20 বছর আগে বাংলাদেশে যা উৎপাদন হতো তার থেকে 20 গুণ উৎপাদন বাংলাদেশে বেড়েছে। অথচ 20 বছরে 20 গুণ মানুষ কিন্তু বাড়ে নাই। 20 গুণ মানুষ বাড়ছেনি, কিন্তু উৎপাদন 20 গুণ বাড়ছে। যে আল্লাহ তাআলা 20 গুণ বাড়াইতে পারছে, আল্লাহর ক্ষমতা শেষ, আর বাড়াইতে পারবে না? আরো পারবে কিনা? তা আপনারা টেনশন করতে বলছে কি? আমি একটা উদাহরণ দেই, সহজে বুঝবেন। আপনারা যারা মোটামুটি মুরব্বী আছেন বলেন দেখি, আপনাদের ছোটকালে একটা মুরগি বছরে কয়টা ডিম দিত? একবার ডিম দিত? 10টা, 12টা, 15টা, 20টা না হয় ধরে নিলাম, তার বেশি মুরগি ডিম দিত। এখন মুরগি ডিম দেয় কয়টা বলেন? এখন সেই মুরগি 6 মাস পালার পরে 1.5 বছর একটা না ডিম দেয়, 2 বছর একটা ডিম দিতে থাকে। যেই মুরগি 20টা ডিম দিত, 10টা ডিম দিত, সে এখন 500 ডিম দিতেছে। মানুষ কয় গুণ বাড়ছে? আল্লাহ এই 500 পরে আর পারবে না, ক্ষমতা শেষ। কথা কন নাকি? পারবে? পারার ক্ষমতা আছে না আল্লাহর? আপনার টেনশন করতে বলছে কে? কে বলেছে আপনাকে? আমরা ছোটকালে দেখতাম পেয়ারা গাছ উঠলে একজনে পুরা গাছের পেয়ারা খাইয়া শেষ করতে পারতাম, কারণ পেয়ারার সাইজ দিয়ে দূর। একজনে উঠলে পুরা গাছের পেয়ারা খাইয়া শেষ। একটা পেয়ারা গাছ লাগাইলে এখন পুরা মহল্লার লোক খাইয়া শেষ করতে পারে না। এক গাছে কয়েক মন পেয়ারা ধরে। কয় গুণ বাড়ছে বলেন? আপনাকে খাবার নিয়ে কে টেনশন করতে বলেছে? ওগুলা বিধর্মীরা আমাদের মুসলমানের সংখ্যা যেন না বাড়ে, আর এই ফাঁকে আমাদের ইমানও যেন যায়, আমলও যেন যায়, এই জন্য এটা আমাদের মাথায় ঢুকেছে। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের যুব সমাজের সংখ্যা বেশি, এটা আমাদের জন্য নিয়ামত। এই যুব সমাজকে মাদক থেকে বিরত রেখে কর্মমুখী শিক্ষা যদি সরকার দিতে পারত। শিক্ষা ব্যবস্থা তো 13টা। এই 54 বছর ধরে আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে এত বেশি প্রভাব ফেলেছে, আর তাদের দালালি করে বাংলাদেশের বিভিন্ন সময়কার শিক্ষামন্ত্রীগুলো এমন শিক্ষা সিলেবাস প্রণয়ন করেছে, প্রতি বছর সিলেবাস বদলায়। আগাও নাই, মাথাও নাই, পড়াও নাই, লেখাও নাই, আদবও শিখে না, আখলাকও শিখে না, দুনিয়া বিজনেসও শিখে না। এখান থেকে না মেধাবী বের হয়, না বিজ্ঞানী বের হয়, না ভালো ডাক্তার বের হয়। ডাক্তার মানে ডাকাত। বাংলাদেশের ডাক্তার মানে কি? ডাকাত। আরে ভালো যেটা আছে সংখ্যা তো কম, এই জন্য এভারেজ বললাম আর কি। যেটার সংখ্যা বেশি হয় সেটাই তো মানুষ বলে। সবখানেই ভালো লোক আছে, সবখানেই খারাপ লোক আছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কি ডাক্তার মানে কি? আপনি যান না, একটা প্রেগনেন্সি কেস নিয়ে হসপিটাল যান, সোজা ভালোটারে খারাপ বানায় দিবে, ভালোটারে খারাপ বানায় দিবে। প্রেগনেন্সি কেস নিয়ে এক লোক হসপিটাল গেছে, এখন হসপিটাল যাওয়ার পরে কথাবার্তার দেরি করতে করতে বাচ্চা দুনিয়ায় চলে আসছে। এখন এমবিবিএস ডাক্তার এসে নার্সকে চাপ দিতেছে, ওষুধ দিলা না কেন, এটা নরমাল হইল কেন? মানে পারে না এই বাচ্চারে আবার পেটে ঢুকাই দাও। কথা কি বুঝেন? এরা কি মানুষ? কি বলেন, এরা কি মানুষ? কোথায় শিখেছে এই শিক্ষা? আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো মানুষ বানাচ্ছে না। মানুষ বানাবে কেমনে? গত বছর আপনারা খেয়াল করেছেন, আমি দেখলাম পত্রিকা আসছে, বাসে শিক্ষা সফরে যায় না শিক্ষক, ছাত্র ছাত্রীরা যায়নি। আপনাদের মেয়েদেরকে, নাতনিদেরকে কখনো এই শিক্ষা সফর নামক জঘন্য জায়গায় কারো হাতে উঠায় দেবেন না। বাসের মধ্যে শিক্ষক ছাত্রীকে মদ ঢেলে দিচ্ছে, ছাত্রী মদ খায়। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সফর। কোন দেশে আছেন আপনি? কোন দেশে আছেন আপনি? কল্পনা করা যায় এগুলো? আমাদের শিক্ষা ব্যবস্থার এই অবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে ভালো মানুষ উপহার দেয় না। প্রিয় ভাইয়েরা, তাহলে সব জায়গায় এই মাদকগুলা যদি আমরা বাঁচাতে পারতাম, এই যুব সমাজকে যদি আমরা কারিগরি শিক্ষা দিয়ে উপযুক্ত করতে পারতাম, পাশাপাশি কোরআনের শিক্ষাটা দিতে পারতাম, আমাদের সংখ্যা কত আরো দরকার। চীনের জনসংখ্যা কম না বেশি? এগুলা কি ওদের জন্য নেয়ামত না কেয়ামত? নেয়ামত হয়েছে, কিন্তু আমাদের জনসংখ্যা কেয়ামত। বেকার। কেন বেকার থাকবে? সরকার ব্যবস্থাপনা কেন করে দিচ্ছে না? লাখো লাখো কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে যায়। এই লাখো লাখো কোটি টাকা যদি পাচার না হতো,
এই যুবকগুলাকে যদি প্রশিক্ষণের আওতায় আনা যেত, কর্মমুখী শিক্ষা যদি দেওয়া যেত, বাংলাদেশে যদি আপনি 2 লাখ, 5 লাখ, 10 লাখ পর্যন্ত বিনা ডকুমেন্টে কিংবা ধরেন স্বল্প শর্তে তাদেরকে যদি আপনি বিনা সুদে যদি তাদেরকে অর্থ বিনিয়োগের ব্যবস্থা করে দিতে পারতেন, তাহলে এই প্রত্যেকটা যুবক আমাদের জন্য অর্থনীতিতে বিশাল সাপোর্টার হয়ে যেত না? এখন বলবেন এত টাকা আছে, আছে তো, না থাকলে 30 লক্ষ কোটি টাকা পাচার হইল কেমনে? অবশ্যই টাকা আছে, কিন্তু এই টাকাগুলো এই দেশের যুবকদের পিছনে না লাগাইয়া টাকা চলে যায় বিদেশ। কথা কি বুঝেছেন? তাহলে আমাদের এই যুব সমাজ ধ্বংসের বড় কারণ মাদক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই মাদকাসক্ত যারা হয়ে যায় তাদের পড়াশোনা নষ্ট হয়ে যায়, এরা আর পড়ালেখা করে না, বাবা মা তাদেরকে কোনোভাবে আটকে রাখতে পারে না। এজন্য সন্তানদের খেয়াল রাখবেন, তার সহপাঠীদের সাথে মিলে বিড়ি সিগারেট খায় কিনা, এটাও মাদক, এটার সাথে সম্পৃক্ত হয়ে যায় কিনা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তারপরে এই মাদক বন্ধের জন্য আমাদের এতক্ষণ তো বললাম প্রশাসনিক চেষ্টার কথা, পাশাপাশি কোরআনের চেষ্টা যদি আমরা করতে পারতাম তাহলে বাংলাদেশের মাদক বন্ধ হয়ে যেত। কোরআনের চেষ্টাটা কি? আল্লাহ নবীর সুন্নাহটা কি? সুন্নাহ হচ্ছে কোনো মাদক ব্যক্তিকে, মাদকাসক্ত ব্যক্তিকে অ্যারেস্ট করলে তার জন্য 80টা বেত্রাঘাত। কয়টা? 80টা। কয়টা? 80টা। কি দিয়ে বেত দেবেন? কি দিয়ে? সেই বেতটা হবে চামড়ার বেত, চামড়ার চাবুক দিয়ে। মিআতা জালদা, যেমন কোরআন শরীফে আছে। জেলদুন মানে চামড়া। তো 100টা বেতের কথা আসছে, আরেকটা শাস্তি এটা। তো 100টা বেত, এই জালদুন মানে জিলদুন মানে চামড়া, মানে এর দ্বারা বোঝা যায় ওই বেতটা হবে চামড়ার বেত। চামড়ার চাবুকের বাড়ি একটা খাইলেই তো অবস্থা খারাপ। 80টা যদি দেয়া হয়, মদ ব্যবসা করা আর মদ খাওয়ার স্বাদ চিরতরে মিটে যাবে না? আল্লাহ পাকের আইনগুলো প্রত্যেকটা হাতে হাতে সাথে সাথে কার্যকর, কিন্তু মুসলমান হয়ে আমরা এটা শুনলে একটু নাক ছিটকাই, মুখ ঘুরিয়ে নেই। সেটাই সমাজে যদি বাস্তবায়ন করা যেত, মাদক চিরতরে বন্ধ হয়ে যেত। এমপিরা জড়িত হইলে তার জন্য 80 ডোররা, নেতা জড়িত হয়েছে তার জন্য 80 ডোররা, প্রশাসনের কর্মকর্তা জড়িত হয়েছে তার জন্য 80 ডোররা। এটা যদি করা হতো তাহলে বলেন তো মাদক বন্ধ হইতো না? আমরা আসল জায়গায় আসি না, আসল জায়গায় আসি না। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের এই সমাজকে কোরআনের সমাজ বানিয়ে দিন, সবাই বলে আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।